গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আজ আমার জন্মদিন, আর আজকের দিনের এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি লিজা এবং আমি তোমাদের সাথে চলে এসেছি আবার। আর আজকে ফেস টু ফেস কথা বলার কারণ তোমরা বুঝে গিয়েছো, আজ আমার বার্থডে। আর এই বার্থডের দিনে ভাবলাম তোমাদের সাথে একটুখানি ফেস টু ফেস কথা বলি। আর আমার কিছু কিছু জিনিস তোমরা একটু আজকে অ্যাভয়েড করবে, যেরকম কালার ভয়েস, আমার স্কিন, আমার হেয়ারস্টাইল এবং আমার কাট মার্ক। তো যাই হোক, কাট মার্ক কেন হয়েছে আগে বলে দিই। পুচকেটা আমাকে বার্থডে উইশ করতে আসার পর এমন উইশ করেছে যে আমার কাট হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এখন যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ যেহেতু বার্থডে, তাই একটুখানি ভুলচুক হচ্ছে। সেই ভুলচুকগুলো একটুখানি তোমরা মাফ করে দিই। এমনিতেই বার্থডের দিন যাও ভুল হয়, বাড়ির সকলে বা যেরকমই হোক তারা ভুলচুক মাফ করে দেয়। সেরকমই তোমরাও আমার পরিবার, এবং যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলোকে একটুখানি মাফ করে দিই। আর কয়েকদিন ধরে আমার শরীরের অবস্থা খুবটা ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর এখানকার ওয়েদার তো যখন তখন খারাপ হয়ে যায়, যে কারণে আমারও শরীরের অবস্থা খুবটা ভালো নেই। সারা রাত ঘুমোইনি, এখন সকালবেলা ঘুমোতে গেছি যখন, ততক্ষণ এই অবস্থা। তো এই অবস্থাতেই আমার আজকের বার্থডে সেলিব্রেশন কতটা কি হয় তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কতটা আমি নিজে করে উঠতে পারবো, কেন কি আমারও শরীর সেভাবে দিচ্ছে না। কিন্তু যেহেতু শুধুমাত্র বার্থডে যেহেতু একটা এমন ব্যাপার না, পুরো পরিবারের ব্যাপার থাকে। আর এই পরিবারের ব্যাপারে আমি মনে করি, যদি কখনো মনে হয় যে পারছি না, কেন কি সেলিব্রেশনটা পুরোটাই আমার উপর দিয়ে যাবে, যদি পারছি না মনে হয়, তখন অন্যের মনটাও খারাপ হয়ে যাবে। আর আমি চাই না আমার জন্য অন্যের মন খারাপ হয়ে যায়, কারণ তাদেরও অনেক আশা রয়েছে। যে যেরকম মা এবং অভিষেক, তো ওরা অনেক কিছু প্ল্যান করে প্রত্যেক বছর, তোমরা হয়তো জানো। আর যারা জানো না তাদেরকে বলি যে প্রত্যেক বার্থডেতেই আমার কিছু না কিছু একটা আমার সাথে হয়ে থাকে, এবং সেটা তারপরও তারা আমার বার্থডেতে এত সুন্দর করে সেলিব্রেশন করে, আমি ভাবতেই মানে ভাবার বাইরে হয়ে যায়। তো এবছরও আমার অবস্থা খারাপ, এবছরও তারা দেখছি নিজেদের মতো করে কিছু না কিছু প্ল্যান করে যাচ্ছে। তো এবার কতটা আমি সাকসেসফুলি তাদেরকে মানে কি বলবো স্যাটিসফাই করতে পারবো, এটা তোমাদেরকে দেখাবো। আর আমি নিজেও মানে এটাকে একটা অভিজ্ঞতার মতো নেবো যে হ্যাঁ আমি করতে পারছি, আমার দিয়ে হবে। তো আমি এখন চলে এসেছি ওয়াশরুমে, এবং ঘুম থেকে যেহেতু আমি ভালো করে মানে ঘুমোতে পারিনি, তাই ভাবলাম স্কিন কেয়ারটা আগে সেরে নেবো, তারপর আমি যাও করবো। আর আজকে যেহেতু আমার দিন বার্থডে বেসিক্যালি কিরকম হয় বলো তো, ওই দিন নিজেকে খুব সেলিব্রিটি ফিল হয়, যে আমি একটা সেলিব্রিটি হচ্ছি। সে তুমি যাই হোক না কেন, মানে যেরকমই হও না কেন, সেদিনটা কিন্তু খুব ফিল হয়। তো আজ যেহেতু আমি বাড়ির সবকিছু মানে একদম টপ টপ টপ, তো সেরকমই আমি আজকে ভাবছি নিজেকে, তাই ভাবলাম আগে স্কিন কেয়ার করি, না হলে এরকম ভূতের মতো একটা অবস্থা, মানে একটা বাজে অবস্থাতে চলবে না। বাস ভাবলাম আগে স্কিন কেয়ার করি, আর তোমাদের সাথে একটুখানি ফেস টু ফেস গল্প করে নিই। আসলে প্রত্যেকবার আমি কি করি বলতো, ভয়েস দিই এবং অনেক গল্প করি ভয়েসে, তবে কখনো সামনাসামনি সেভাবে কথা বলা সম্ভব হয়ে ওঠে না। আমার মনে হয় স্পেশাল দিনগুলোকে একটুখানি সুন্দর করে যদি বলা হয়, যে ভালো করে করা যায়, তো ভালো হয়। যাই হোক, আমি আমার বার্থডেটাকে সেলিব্রেশন করে তোমাদেরকেও দেখাবো কিরকম কি যাচ্ছে দিনটা, আর আমিও আমার বার্থডেটাকে এনজয় করবো। তো চলো আর বেশি দেরি না করে স্কিন কেয়ারটাকে শুরু করে দিই। এখন আমি ফেস ওয়াশ করবো যেহেতু, তো সেজন্য চুলটাকে বেঁধে নিচ্ছি। সত্যি বলতে চুল বাঁধতে আমি সেরকমভাবে কিছুই পারি না, তবে আমি এভাবে চুলটাকে বেঁধে নিই, বা কখনো যদি হয় সেরকম বেনুনি করে নিই বা খোপা করে নিই, বাস এইটুখানি আমি চুল বাঁধতে জানি, এর থেকে বেশি কিছু আমি জানি না। আর এদিক থেকে দেখো, আমি গল্প করছিলাম আমাদের বাড়িতে যে হাউস হেল্পার রয়েছে, তো কী জন্য বা কীভাবে আমার এরকম করে একটা দাগ এসে গেল গালের মধ্যে, তো সেই নিয়ে একটুখানি আলোচনা করছিলাম। আসলে পুচকেটা এত দুষ্টু হয়ে গিয়েছে, সকালবেলা যখন আমাকে ঘুম থেকে ওঠায় তখন এভাবে খোঁচা মেরে দেয়। কখনো কখনো দেখি মানে ওর নখটা এতটাই বড় যে খোঁচা লেগে গেলে সেই জায়গাটা একদম মানে কাটা হয়েই যাবে। তো আমারও আজকে দেখছি এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে, তো সেই নিয়ে একটুখানি গল্প করছিলাম, আর আমি এখানে ফেস ওয়াশ করছিলাম। আর সত্যি বলতে না, মানে যখন ঘুম ভালো করে হয় না না, তখন আমি চেষ্টা করি ভালো করে আগে একটা ফেস ওয়াশ নিয়ে নেওয়ার। এতে কি হয় না, যে একটা সারা রাতের ব্যাপার থাকে না, যে ঘুম না হলে একটা কেমন একটা দাগ ছোপ টাইপের পড়ে যায় মুখের মধ্যে, তো সেটা না একদম ভালোভাবে কিন্তু কেটে যায়। তাছাড়া আজ আমাকে পুরো দিনটা জেগে থাকতে হবে, তো সেই জন্যই মনে হলো ফেস ওয়াশ করে নেওয়ার সবথেকে বেশি ভালো হয়।
অন্যদিন কি হয়, যখন আমি রাত জেগে থাকি তখন আমি তখনই ঘুমিয়ে পড়ি। সত্যি বলতে এটাই কিন্তু আসল সত্যি কথা। আর এই দিক থেকে ফেস ওয়াশ করে নেওয়ার পর আমি একটুখানি এসেছিলাম বাইরে। অভিষেক দেখছি কী কী জিনিসপত্র নিয়ে এসছে, তো সেগুলো দেখার জন্য আমি একবার এলাম। আর সত্যি বলতে তোমার জন্মদিনে যদি কেউ কিছু গিফট করে, সেটাকে কখন তুমি খুলবে সেটার একটা বিশাল বড় ব্যাপার থাকে। আমি ভাবছি কী নিয়ে এসছে একটু দেখি। তা করতে করতেই দেখি এখানে কেক আসছে, আর সাথে দেখছি একটা মানে বুকে আসছে। আর বুকেটা যা তা বুকে না, আর সত্যি বলতে তোমরা দেখে ফিল করতে পারছো যে এই বুকেটা কোন ফ্লাওয়ার দিয়ে সাজানো। মানে অসম্ভব সুন্দর হচ্ছে এই ফুলের কালারটা। এই ফুলটার নাম হচ্ছে অর্কিড। আসলে এই অর্কিড সম্পর্কে আমার অনেক পুরনো ধারণা। আসলে এই ফুলটা সম্পর্কে যেটুখানি আমি জেনেছি যে এই ফুল নাকি অনেক দামি ফুল, চট করে মানুষজন কিনতে পারে না, আর কিনতে গেলেও কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। তবে এই যে ফুলটা আমি জানতে পারলাম, অভিষেক প্রায় মোটামুটি 1 মাস আগে থেকে অর্ডার দিয়েছিল, তাই আজকে কিন্তু আমি আমার ঘরের মধ্যে এরকম ছোট্ট একটা সুন্দর বুকে আমি পেয়েছি। আর এখানে দেখো ছোট্ট একটা কিউট জিনিস অভিষেক আমাকে গিফট করেছে, আই লাভ ইউ দিস মাচ। তো এটা দেখার পর আমি এতটা মানে ইমোশনাল হয়ে গেছিলাম, তোমাদেরকে আর কী বলবো। যাই হোক, আমি আমার অনেক কষ্ট দূর করে এখন এসেছি স্কিন কেয়ার করবো করে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন স্কিন কেয়ার করছি। বিগত কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে কিন্তু কোনোরকমভাবে স্কিন কেয়ার করা সম্ভব হয়ে উঠছে না। আর আজও কিন্তু সেভাবে আমার শরীরটা ভালোভাবে দিচ্ছে না। আসলে আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার গলার আওয়াজও যেরকম ঠিকঠাক নেই, তাই শরীরের অবস্থাও কিন্তু ঠিকঠাক নেই। প্রচণ্ড রকমভাবে ঠান্ডা লেগেছে, গায়ে জ্বর, এসবগুলো আমারও রয়েছে। তো সেই অবস্থাতে ভাবলাম যে না, একটুখানি স্কিন কেয়ার করি। যখন আমি স্নানে যাবই তার আগে একটুখানি হলুদ, মধু আর সাথে একটুখানি বেসন লাগিয়ে একটুখানি স্ক্রাব করে নিই। তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি ইনস্ট্যান্ট কিভাবে আমার ট্যানটাকে তুলে নিই। তো যাই হোক, আমি কিন্তু এখন এই প্যাকটাই লাগিয়ে রাখছি। একটু শুকিয়ে গেলে তারপর আমি এটাকে জল দিয়ে ধুয়ে তুলে দেবো। তারপর যখন আমি স্নান টান সেরে আসবো, স্নান টান সেরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে আমি আমার লাঞ্চের জন্য কী ড্রেস পরেছিলাম। এই তো আমি রেডি হয়ে পড়েছি, একদম সিম্পল একটা লুক রেখেছি। আর আজকে লাঞ্চের জন্য মনে হয় এই লুকটা সবথেকে বেশি ভালো হবে, তাই আমি কিন্তু এইরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি। তো আমি যে ব্র্যান্ডের জামাকাপড় পরেছি সেটা হচ্ছে টোকিও টাকিজের। আর আমি যে জুয়েলারিটা পরেছি এটা কিন্তু একদম কোনো ব্র্যান্ড নয়, নর্মাল দোকান থেকে আমি নিয়েছিলাম। আর এই দিক থেকে কিন্তু আমি দেখো আর বেশি কিছু ক্যারি করিনি, যে ইয়ারিংটা পরে থাকি সেটাই কিন্তু পরে নিয়েছি, বেশি কিছু আমি হেভি নিইনি। আর সামনের চুলটাকে একটুখানি কার্ল করেছি, বাকি কিন্তু বেশি কিছু রাখিনি। তো চলো তোমাদেরকে আমি একবার পুরো মানে আমি কি পরেছিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ও বলতে তো ভুলেই গেছিলাম, আমি যে হিলটা ক্যারি করেছি সেটা কিন্তু ম্যাঙ্গো ব্র্যান্ডের একটা হিল ক্যারি করেছি। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর ফটোগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ফেসবুক আইডিতে, বিজয়লক্ষ্মী নিয়োগী। যাই হোক, এবার খাওয়া দাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়াতে আজকে ছিল বিরিয়ানি আমার পছন্দের, সাথে অনেক মিষ্টি, সাথে ছিল চিকেন আর পায়েস। আর এখানে দেখছি একটুখানি রায়তাও ছিল, আর সাথে কিন্তু একটুখানি ওই মিষ্টি যাকে বলা হয়, মিষ্টিটার নাম ঠিক আমার জানা নেই, এটা মনে হয় পান্তুয়া বা গোলাপ জামু এরকম কিছু নাম হবে, আমার খুব একটা ভালো আইডিয়া নেই মিষ্টির নাম সম্পর্কে। যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবারও অনেক গল্প হবে। এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলাতে আমি এখন রেডি হব আবার। দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর আমি আর কোনোরকমভাবে ব্লগটা শ্যুট করিনি, শুধুমাত্র মেকআপটা উঠিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। তার মাঝখানে হাজারো কল। তো সত্যি বলতে আজকের দিনে আমার মনে হয় সবার কাছে এরকম কল এসে থাকে। তো এখন যেহেতু সন্ধেবেলা, ভাবলাম একবার বাইরেটা এসে দেখি যে এখনও পর্যন্ত সন্ধে হয়েছে কি না। অভিষেক বললো সন্ধে না হওয়া পর্যন্ত তোমার কেক কাটিং কীভাবে হয়, তো সেজন্য ও বললো যে সন্ধ্যাটা হোক, ততক্ষণ তুমি একটুখানি রেডি হয়ে পড়ো। তো একটু পরে সন্ধে নেমে যাবে, তখন না হয় তুমি কেক কাটিংয়ের জন্য আমরা সেরকম একটা সেলিব্রেট করব। তো দেখছি এখনও পর্যন্ত বাইরে এসে কোনো রকমভাবেই দেখছি এখনও মানে সন্ধেটা হয়নি। তো আমি ভাবলাম যে তার আগেই রেডি হয়ে পড়ি, ফটোগুলো তুলতে সুবিধা হবে। যাই হোক, আমি কিন্তু এখন চলে এসেছি কেক কাটিংয়ের জন্য।
তো দেখো আমি না প্রত্যেকবার ভুলে যাই কেক কাটার আগে যে মোমবাতিটা নেভাতে হবে। তারপর অভিষেক বলে যে মোমবাতিটা নেভাও, তারপর হচ্ছে তুমি কেক কাটবে। তারপর মাঝখানে আমি ফু দিয়ে নিভিয়ে দিই। তো যাই হোক, হ্যাপি বার্থডে টু মি। আর আমি না নিজের কেকের বার্থডে কেক যে নিজেই আগে খেতে যাচ্ছিলাম, অন্যকে দিয়ে খেতে হয় সেটা কিন্তু আমার জানা ছিল না, আমি এতটাই বোকা। তো যাই হোক, অভিষেককে খাওয়ালাম, তারপর এখন মাকে খাওয়াতে এসেছি, পুচকেটাকে খাওয়াতে যাচ্ছি। এখন আমি আবার চলে এসেছি কেক কাটার জন্য। আসলে আমার আর অভিষেকে সেভাবে ফটো তোলা হয়নি, তাই ভাবলাম ফটো তুলে নিই। আর ওদিক থেকে মা বললো তোমাদের একটুখানি ভিডিও করে দিই, তো সেটাই করছিলাম। আমি আবার কেক খাওয়া শুরু করে দিয়েছি। আসলে কেক, পেস্ট্রি, মিষ্টি জাতীয় জিনিস খেতে আমি ভীষণভাবে ভালোবাসি, তাই নিজে নিজেই আমি কিন্তু একটু একটু করে খেয়ে নিচ্ছি। তারপর অভিষেক বলছে, এই যে তুমি আবার মিষ্টি খাচ্ছ? তা আমি ভাবলাম ঠিক আছে, না খাবো না, ছেড়ে দিই, একটুখানি খেয়ে আবার রেখে দিই। এদিক থেকে দেখছি নিজেই দেখছে এখন এই যে ইউনিকর্নের মতো যে শেপের যে জিনিসটা ছিল, ও দেখছে নিজেই টেস্ট করে দেখছে। তখন বুঝতে পারলাম যে এটা কোনো কেক না, কোনো চকলেট না, কিছুই না। তো এটা খাওয়ার পর অভিষেক বলছে, হে ভগবান, এটা কী আমি মুখে দিয়ে দিলাম। তখন বুঝতে পারলাম যে এটা একটা ডিজাইন মাত্র, আর কিছুই না। অনেক সময় থাকে না বিস্কিট দিয়ে বানানো থাকে, কারণ কি এর আগের যে কেকগুলো আমরা নিয়ে এসেছি সেখানেও কিন্তু এরকম একটা অবস্থা হয়েছে। মাঝে মাঝে ভাবি যে আমরা এরকম বাচ্চাদের মতো কেন এরকম কাজগুলো করে বসি। তো যাই হোক, আমরা যদি না দেখি তাহলে বুঝবো কীভাবে, তাই না? যাই হোক, আমি এখন একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। আমরা যখন কেক কাটিং সেরেমনি শুরু করছিলাম তখন দেখি অভিষেক একটা ক্যারেট লেনের পাউচ এখানে রাখে, মানে গিফট পাউচ। তারপরে ভালো করে আমি দেখি যে এখানে কি রয়েছে। বুঝতে পারলাম যে এখানে একটা গিফট রয়েছে, যেটা আমার জন্য। আসলে আমি অনেক আগে অভিষেককে বলেছিলাম যে আমার যদি একটা ডায়মন্ড রিং থাকতো রেগুলার পরার মতো, তাহলে খুব ভালো হয়। তখন অভিষেক বলেছিল আমাকে যে তুমি গোল্ড রিংই পরো না, তুমি আবার ডায়মন্ড রিং পরবে। তো যাই হোক, তখন আমি খুব অভিমান করেছিলাম, কিছু বলেছিলাম না। আজ দেখছি সেই অভিমানটাকে ভাঙানোর জন্য আমাকে একটা ডায়মন্ড রিং গিফট করে, রেগুলার ওয়ারে অবশ্যই। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর এখন আমি যাচ্ছি ডিনারে। তো ডিনারে কোথায় পৌঁছালাম তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তো চলো দেখাই তোমাদেরকে একবার জায়গাটা কতটা সুন্দর। আজকের এই স্পেশাল ডেটা আরও সুন্দর করে তুলবার জন্য অভিষেক যে জায়গাটাতে নিয়ে এসছে সেটা তোমাদের দেখাতে দেখাতেই আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তাছাড়া তোমরা যদি আমাদের ফটোগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক আইডি বিজয়লক্ষ্মী নিয়োগীতে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা সেখানে চাইলে একটু বন্ধু হয়ে যেতেও পারো। তো চলো আজকের জন্য টাটা।